গুড মর্নিং। এখন 7:55 বাজে। আজকে 27 ডিসেম্বর 2024। আর আজকে আমরা অর্থাৎ এসডিস নোটবুকের 3 সদস্য, আমি, বাবা আর মা, বেরিয়ে পড়েছি ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম কালুকের উদ্দেশ্যে। আমরা চম্পাশাড়ি ক্রস করে মহানন্দা ব্রিজ পেরোলাম আর 8:15 বাজে এখন। আর আজকে ওয়েদার খুব ভালো, রোদ উঠেছে, কিন্তু কাল পরশু কালুকে দেখাচ্ছে বৃষ্টি হবে। আজ আর কাল থাকবো, তো জানি না কি হবে। কালুকে আমরা যেই হোটেলে আছি সেটা হলো ওয়ানডে ভিলেজ রিসর্ট। এখন সেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যদি ওয়েদার বাজে থাকে তাহলে আর কি দেখা হবে না জানি না। এখান থেকে আমরা মহানন্দা ব্রিজ থেকে দেখলাম যে ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, মানে একটু একটু। আজকে ওয়েদার ভালো তাই দেখা যাচ্ছে। এই আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকলাম, আর একটু পরেই বেঙ্গল সাফারি পার্কের গেট আসবে, বাঁ দিকে পড়বে। এই যে বেঙ্গল সাফারি পার্কের গেট। হ্যাপি নিউ ইয়ার বাইরে তার পোস্টার দেওয়া, এই তার গেট। আর এখান থেকে কালুক দেখাচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। তো মাঝখানে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে নামবো। 8:50 বাজে আর আমরা পৌঁছে যাচ্ছি শেবক ব্রিজ। এটা হলো করোনেশন ব্রিজ। এই দিক দিয়ে এই করোনেশন ব্রিজ চলে গেল আর আমরা সোজা চলে গেলাম। আমরা ডিসাইড করেছি এবিস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা আজকে ব্রেকফাস্ট খাবো। আর সেটা বেশিক্ষণ না, এখান থেকে 10-15 মিনিট লাগবে। 20-25 মিনিট লাগবে। আর আজকে মানে ওয়েদার একদম দারুণ ওয়েদার। আজকে পুরো দূর দূরের পাহাড়ের ওপর সব দেখা যাচ্ছে, কিন্তু আফসোস কাল পরশু ওয়েদার একদম ভালো না। কাল ভোর থেকে খুব খারাপ হয়ে যাবে। এখন কালুক থেকে যাই না কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো নাকি। 9:30 বাজে আমরা এবিসে পৌঁছে গেছি। এই যে এটা আসলে অভিনয়স রেস্টুরেন্ট, আমরা এবিসে এটা এবিস বলি। আমরা এবিসে চলে এসেছি আর পুরো বাইরে এই সুন্দর ভিউ, কাঁচ। এটা হলো ওপরটা, আমরা প্রত্যেকবার নিচটা বসি, এটা হলো ওপরটা আমরা বসেছি আজকে। এখন বাবা দেখছে কি খাওয়া যায়। হ্যাঁ, আমি ধোসা খাবো, আমার আলু পরোটা যথারীতি, আর বাবা আলু পরোটা খাবে। মা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটাও ফাটাফাটি, ভীষণ সুন্দর, একটু ঠান্ডাও লাগছে এইবার, ভালো লাগছে। কিন্তু আবার আফসোস, কারণ আমার ধোসা এবিসের মেনু কার্ডে নেই। তাই আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম আলুর পরোটা ও চিকেন স্যান্ডউইচ দিয়ে। 10:10 বাজে, আমাদের 40 মিনিটে খাওয়া পর্ব মিটলো। এখন আমরা মেলি ব্রিজের দিকে যাচ্ছি। সেই ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে ডিভাইড করে। এখন এখান থেকে আর 40-45 মিনিট লাগবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা একটু আমরা ওই তিস্তার বাজারের আগে, এই তিস্তা বাজারের আগে আমরা একটা পার্ক ঘুরলাম, আর ওইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এইখান থেকে কোনোদিন দেখা যায় না ওই জায়গাটায়। ওটা হলো কাবরু নর্থ সাউথ দেখা যাচ্ছে এখান থেকে, মানে কাঞ্চনজঙ্ঘা। আজকে ওয়েদার দারুণ, একটা মেঘ নেই আকাশে। এগারোটা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ। এই হলো তিস্তা ব্রিজ। তিস্তার রংটা আমরা আগের বছর যা দেখেছিলাম তার থেকে অনেকটাই ভালো হয়েছে। ওই তিস্তার যে সবুজ ভাব সেটা এসেছে। আমরা
মেলি ব্রিজের সামনে চলে এসেছি, ওই ব্রিজটা দিয়ে আমরা যাব। এই পার্টটা এই দিকটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর ওই দিকে গেলেই সিকিম। এই ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে ডিভাইড করে। আর এই নদীতে এখন র্যাফটিং হচ্ছে, দেখা যাচ্ছে তিস্তা নদীতে র্যাফটিং, কিন্তু নদীর জল একদম এখন স্থির। তুই করেছিলিস বল? আমিও করেছিলাম র্যাফটিং, কিন্তু সেই সময় জল একদম ভয়ঙ্কর ছিল, বর্ষার আগে। এই আমরা মেলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর ওইদিকে ওয়েলকাম টু সিকিম লেখা আছে। ওই ওয়েলকাম টু সিকিম। আমরা আগের বছরে যখন রাবাংলা, পেলিংআরি, আকসাম গেছিলাম, তো সেবারও এইখান দিয়ে গেছিলাম। সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। এখন 11:15 বাজে। আমরা এই দিক দিয়ে চলে গেছিলাম রাবাংলার দিকে আগের বছর, আর আমরা এইদিকে জোরথাংয়ের দিকে চলে এলাম। আগের বছর আমরা ওই দিকে রাবাংলার দিকে গেছিলাম। এখন 12:07 বাজে, আর আমরা জোরথাং পৌঁছে গেলাম। আগের বার যখন আমরা পেলিং দিয়ে নেবেছিলাম, তখন আমরা এখান দিয়ে নেবেছিলাম। এখন আমরা অন্য রাস্তা ধরে কালুকের দিকে যাচ্ছি, কালুক, রিনচেনপং। আগে রিনচেনপং বলে একটা জায়গা আছে, সেটা কালুকের থেকে আরেকটু নাম করা। আগে সেখানে যাব, তারপর সেখান থেকে কালুক। এটা হলো জোরথাং ব্রিজ। আমরা এখন জোরথাং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওইদিকে ওটা কি নদী? ওটা হচ্ছে রঙ্গিত নদী। রঙ্গিত নদী নিচে। এখান থেকে ডান দিকে গেলে পেলিং এর রাস্তা, সেখান দিয়ে কিছুটা গিয়ে আমরা বাঁ দিকে উঠে পড়বো। বাঁ দিক দিয়েও যাওয়া যায়, আমাকে হোটেল থেকে বললো ডান দিক দিয়ে যেতে। এই দিক ডান দিক দিয়েও 43 কিলোমিটার কালুক বলা রয়েছে এই দিক দিয়ে। আমরা পেলিং করে এত দূরে এসেছিলাম, ওই দিক দিয়ে সোজা আমরা পেলিং দিয়ে এসেছিলাম। ও না, হ্যাঁ ওই দিক দিয়ে পেলিং, ওই যে পেলিং লেখা। আর আমরা সোজা চলে গেলাম রিনচেনপং আর কালুকের দিকে। কিছুক্ষণ সেই রাস্তায় ওঠার পর আমরা কাঞ্চনজঙ্ঘার যা দর্শন পেলাম, তা দেখে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখন 12:40 বাজে, আর আমরা একটু নামলাম, গাড়িটা পেছনে আছে, আর সামনে যা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি বার বলবো। ক্যামেরাটা ঘোরাচ্ছি, ওই সামনে গোপ্রোতেই দেখা যাচ্ছে, আর কি লাগবে। এটা কাবরু নর্থ সাউথ। কাঞ্চনজঙ্ঘাটা, মেইন কাঞ্চনজঙ্ঘা পিকটা আরো ডান দিকে পাওয়া যাবে। নিচ থেকেই দেখা যাচ্ছিল, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এখানে এসে একটু দাঁড়ালাম। একটা আকাশে মেঘ নেই এখনো, আকাশটা এখনো এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে। দেখাচ্ছে আর 22 মিনিটস লাগবে 10 কিলোমিটার এখান থেকে রিনচেনপং। আর রিনচেনপং থেকে কালুক আর মোটামুটি 3-4 কিলোমিটার মতো। আমরা রিনচেনপং একটু দাঁড়াবো। আর রিনচেনপং বাস 3 মিনিট বাকি। এক্স্যাক্ট 2টো বাজে আর আমরা পৌঁছে গেছি রিনচেনপং। আর এইটা আর দূরে আমি একটু জাস্ট ক্যামেরাটা ঘোরাই আর কাঞ্চনজঙ্ঘাটা দেখাই শুধু। ওহ
এটা কি কাঞ্চনজঙ্ঘা, মানে এই যে এই দুটো দেখা যাচ্ছে, এই দুটো উঁচু উঁচু, এটা কাবডু নর্থ সাউথ, কাঞ্চনজঙ্ঘাটা গাছের ওইদিকে। আর আমরা এখন এসেছি এই হোটেল প্যানোরামা হিলসে লাঞ্চ করতে। আমরা আরেকটা এই মনেস্ট্রি আছে বাইরে, সেটা আমরা দেখতে যাব। ওইটা এই জায়গা কিন্তু ভালো ঠান্ডা আছে, আমার এখন ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরতে হবে। এইটা হলো রিনচেনপং এর মনেস্ট্রি। আমরা ওই ওই প্যানোরামা হিলসে খেয়ে নিয়ে তারপরে এই মনেস্ট্রি দেখব। আমাদের লাঞ্চ চলে এসেছে। এটা কি বাঁধাকপি? বাঁধাকপি, সয়াবিন, গরম গরম ভাত আর ডিম, আর এই যে ডাল, আর বাবার জন্য অমলেট আসবে। প্যানোরামা হিলসে কিন্তু দারুণ খাবার দাবার, মানে আমাদের খুব খিদে পেয়েছিল, আর খিদের মুখে গরম গরম ভাত একদম দারুণ লাগছে। খাওয়া পর্ব শেষ, এখন আমরা এই মনেস্ট্রিটা দেখতে যাব। এটা এই মনেস্ট্রিটা আমরা কোনো ব্লগে এটার রিভিউ দেখিনি। এখন জিজ্ঞেস করার পর জানলাম যে এই মনেস্ট্রিটা 1 ডিসেম্বর ওপেন হয়েছে, মানে এটা একদম নতুন মনেস্ট্রি। আমরা এখন বলছে খোলা আছে, যাওয়া যাক। আর কাঞ্চনজঙ্ঘা, উফ, আস্তে আস্তে মেঘও আসছে। এই আমরা ঢুকছি মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে আমরা দূর থেকে ছবি তুলেছিলাম, একটা দারুণ লাগছিল। এখন আমরা এসে দেখি কিরম ভেতরটা। এখানে নো এন্ট্রি লেখা আছে, তাই আমরা এটার ভেতরে যেতে পারলাম না। এই জায়গাটা ভেতরটা এইরকম, একদম দেখেই বোঝা যাচ্ছে সব নতুন বানানো। 1 ডিসেম্বর এটার ওপেনিং হয়েছিল। এই আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এখানে সিঁড়ি করা আছে ভালো। মনেস্ট্রি ওই দিকটা ছিল, ওইটা মনেস্ট্রি, আর আমরা এখানে যাচ্ছি কোথাও একটা। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, আমরা সেখানে এলাম। হ্যাঁ, এখনো তৈরি হচ্ছে সব। আর এখান দিয়ে রাস্তা বানানোর কাজ হচ্ছে মনে হয়, এই জায়গা দিয়ে রাস্তা হবে। আমাদের মনস্ট্রিটা দেখা হয়ে গেল, দারুণ এই মনস্ট্রিটা। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, একদম দারুণ সিন। এটা রাত্রিবেলা এইসব ল্যাম্পগুলোতে লাইট জ্বলবে, আর ওই দূরে কাঞ্চন। চলো এখন আমরা আমাদের রিসর্ট গন্ডে ভিলেজ রিসর্টে যাই। অনেকক্ষণ হয়ে গেল, এখন বাজে হলো 2:49। এখন আমরা রিসর্টে যাব। এই আমরা কালুক পৌঁছে গেছি, 3:00 বাজে। আর ওই ডান দিকে কাঞ্চনজঙ্ঘা, মানে আমরা আগের বছর পেলিং গেছিলাম, সেটা থেকেও কাছে মনে হচ্ছে। আর এই হলো সেই সুন্দর কালুক গ্রাম, ছোট্ট নিরিবিলি জায়গা। আমাদের হোটেল এখনো 140 মিটার, মানে এসেই গেছি। গন্ডে ভিলেজ রিসর্ট। এইটা হলো গন্ডেতে আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা, একদম খাড়াই। এই আমরা গাড়ি এখানে পার্ক করলাম, এই আমরা ভেতরে ঢুকছি।
আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এটা মনে হয় রেস্টুরেন্ট। এই আমরা উপরে এলাম, আর এই সব কটা রুমের একটা একটা নাম আছে। যেরকম এটা হলো সাউথ কাবরু, এটা নর্থ কাবরু, আর আমাদের রুম হলো এটা, যার নাম কাঞ্চনজঙ্ঘা। ঢুকেই সোজা আমি যাচ্ছি, এখানে একটা ছোট্ট বারান্দা মতো আছে। হ্যাঁ, তো এইখানে বাইরে বেরিয়ে এখানে আমাদের গাড়ি পার্কিং আছে। আর এই জায়গাটা ভালো, কাঞ্চনজঙ্ঘা ওই দিকটা। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি এখন। তো এটা বন্ধ করলাম, আর এইটা হলো বাথরুম, একদম ঠিকঠাক, একদম নর্মাল। আর এই হলো রুম। একটা আলমারি আছে, একটা টেবিল আছে, চা আছে, চায়ের কেটলি দেওয়া আছে, এখানে আয়না আছে। হ্যালো, একটা ফ্যান দেওয়া আছে, কেন জানি না, খুব ঠান্ডা। টিভি আছে, আমরা দেখি না। আর একটা বিছানা আছে, এখানে জানলা আছে, আর সবচেয়ে স্পেশাল যেটা, একটা বারান্দা। আর বারান্দা থেকে বেরিয়েই কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ। আমরা এখানে এই বারান্দায় বসে, হ্যাঁ, চা খেতে খেতে, চেয়ার টেবিলও পাশে আছে, চা খেতে খেতে পুরো দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। আর দারুণ দারুণ, রুমটা দারুণ। বারান্দা থেকে নিচেই হাত বাড়ালেই এই যে কমলা লেবু ছোট্ট ছোট্ট। আর আরেকটা জিনিস, আমরা যাব, এখানকার একটা স্পেশালিটি, একটা বিশাল দাবার বোর্ড আছে। হ্যাঁ, ওটা কিন্তু খেলা যায়। হ্যাঁ, আমরা গিয়ে খেলবো। আর অনেক পাখিও উঠছে। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। আমাদের ভালোভাবে একদম ওয়েলকাম করা হয়েছে, খাদা পরিয়ে। কেমন লাগছে? দারুণ দারুণ। অনেক দিন থেকে গন্ডে ভিলেজ রিসর্ট অনেককে যখন আমার থেকে চাই যে কোন হোটেলে যাবো, এখানে পাঠিয়েছি, আর আমরা নিজেরাই আছি। ঠিক আছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা এখানেই কাটাবো। এই হোটেলটা খুব ভালো। আমরা রুমে এসেই ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়েছি। আর আর এসেই আমাদেরকে তিনজনকে তিনটে এই চা দিল। এখানকার এটাই বিখ্যাত চা, টেমি বলে, টেমি গার্ডেন। এটাই হলো, এই চাটা দিল। বাবা টেস্ট করে দেখো কেমন। হ্যাঁ, দেখছি। টেমি গার্ডেন হচ্ছে সিকিমের একমাত্র টি এস্টেট। অন্যরকম চিনি দিয়েছে, চিনিটা না দিলেই ভালো হতো। আচ্ছা, চিনি দিয়েছে, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন একটু বাইরেটা যাচ্ছি, রুম থেকে বেরিয়ে। এই হলো বাইরেটা। দূরে একদম কাঞ্চনজঙ্ঘা, অনেক পাখি উড়ে যাচ্ছে এখানে। এই গন্ডে ভিলেজ রিসর্টের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই বড় দাবার বোর্ডটা। টাবো গিয়ে সাজাতে লেগে গেছে। আর কাঞ্চনজঙ্ঘার সামনে আমরা দাবা খেলবো, এটাই প্ল্যান। অনেক কষ্টের পর আমি পুরো বোর্ডটা সাজিয়ে নিয়েছি। এখন দেখি কে খেলে আমার সাথে, হয় বাবা নয় মা। হ্যাঁ, ওইটা হলো, ওইটা হলো আমাদের ঘর। হ্যাঁ, এই চেস খেলবে আমার সাথে? কি রে, খেলবি? কিছুক্ষণ দাবা খেলার পর আমি আর বাবা দুজনেই হাঁপিয়ে গেলাম, তাই আমরা আবার আমাদের রুমে ফিরে গেলাম। ওই দূরে জুম করলে এই যে এই বুদ্ধটা দেখা যাচ্ছে, এই বুদ্ধটা হলো পেলিং এ স্কাইওয়াক। এই যে এই বুদ্ধটা হলো পেলিং এ স্কাইওয়াক। এখন বিকেল 4:40 বাজে, আর বাবা এখানে স্ট্যান্ডে ফোন বসিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘার টাইম ল্যাপস তোলার জন্য। ওই দিক থেকে সূর্য অস্ত যাচ্ছে, সানসেট হচ্ছে। আর সানরাইজে কাঞ্চনজঙ্ঘা দেখাটা, মানে ওয়েদার ভালো থাকলে ওটা দেখে অনেকজন, কমন। কিন্তু সানসেটে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু অত কমন না, এটা খুব রেয়ার। তো এই সময় নর্মালি ওয়েদার খারাপ হয়ে যায়, কিন্তু তাও আজকে ওয়েদার অসম্ভব ভালো। আর আমরা আজকে সানসেটে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছি। এখন এইখানে যা ছবি উঠছে সেটার রেজাল্ট আসবে ইন 3, 2, 1।
কটা বাজে এখন, আর আমাদের স্ন্যাক্স চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম এটা ক্রিসপি চিলি বেবিকর্ন আর ভেজ স্টিম মোমো, ওখানে চাটনিও দিয়েছে। আমার খুব খিদে পাচ্ছে, মারও খুব খিদে পাচ্ছে, সবার খুব খিদে পাচ্ছে। খাওয়া যাক, এর দারুণ হবে দেখেই মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা রুম হিটারও আছে, সব কটা রুমে একটা করে রুম হিটার দিয়েছে। হাত একদম গরম হয়ে যাচ্ছে। মোমো আর কর্নটা একদম দারুণ ছিল, মানে কি বলবো। এখন 6:30 বাজে, আর আমরা এই গন্ডে ভিলেজ রিসর্ট এর বাইরেই একটু এই রাস্তাটা একটু হাঁটছি। আর আমাদের ডিনারও 8:30টার সময় দিয়ে দেবে, তো তারপর ডিনারের সময় দেখা হচ্ছে। এখন একটু হাঁটি, দেখি। 8:30 বাজে, আমাদের ডিনার চলে এসেছে। আমরা এখন ডিনার খেতে যাচ্ছি। এটা হলো ডাইনিং এরিয়া, আমরা ওই জায়গাটা বসছি। আমাদের ডিনার চলে এসেছে, ভেজ পোলাও, চিকেন কষা, তাওয়া রুটি, আর বাবার জন্য আলু জিরা আসবে। হ্যাঁ, তো চলো খাওয়া যাক। আমরা ডিনার করে চলে এলাম, এখন এক্স্যাক্ট 9টা বাজে, আর আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর ডিনারের কোয়ালিটি, সব খাবারেরই কোয়ালিটি এখানে খুব ভালো, শুরু থেকে একদম সার্ভিস, খাবার দাবার সবই এখানে মানে এক্সেলেন্ট। আর এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালবেলা উঠে এখানের আশেপাশেই এখানে অনেক সাইট সিইং আছে, একটা লেক আছে, আরও অনেক কিছু আছে, তো সেগুলো আমরা দেখতে যাব। তো এখন ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এতক্ষণ দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।